রাজনৈতিক দল আছে, মানে জাগো সাইনবোর্ড আছে কিন্তু জনসমর্থন নাই। খবর দে, 11 মোর্চা দল একত্রিত কর। এটি একটি সিনেমার দৃশ্য হলেও বাস্তবতা কিন্তু আসলেই সত্যি। সব ইসলামিক দলগুলো যদি একত্রিত হতে পারত কিংবা হতো, তাহলে ইসলাম প্রতিষ্ঠা করা, ইসলামের আইন প্রতিষ্ঠা করা সম্ভব ছিল। কিন্তু ইসলামিক দলগুলোর মধ্যেই দেয় লাড়া চিনি ছাড়া। এক দল বলে ওদের আকীদার ঠিক নাই, আর এক দল বলে ওদের আবার ইমানের ঠিক নেই। ইসলামিক দলগুলোর যদি এত রকমের ভাগ থাকে, এত হরেক রকমের মন্তব্য থাকে, তাহলে তো ভাই হাজার চিৎকার করে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। তাদের কিছু বক্তব্য শুনলে মনে হয় এরা কোরআন পড়েন ঠিকই, কিন্তু কোরআনের আইন মানেন না। কেন মানেন না আমি একটু বিশ্লেষণ করে বলতেছি। কোরআনে বারবার বলা আছে, তোমরা মুসলিম জাতি ঐক্য হও, হে মুমিনগণ তোমরা ঐক্য হও। তাহলে ঐক্যই যদি হইতে না পারেন, আমার প্রশ্ন, কোরআনের আইন আপনারা মানেন কেমনে? কোরআন পড়েন ঠিক আছে, বিশ্লেষণের বেলায় গিয়ে যখন দেখেন যে কোরআনের আইনকে প্রতিষ্ঠা করতে হবে, মানতে হবে, তখন কিন্তু আপনারা এলোমেলো হয়ে যান। এজন্য আপনাদের ইসলামিক দলগুলো কিন্তু এলোমেলো। আমরাও চাই দেশের বুকে ইসলামিক আইন প্রতিষ্ঠা হোক, কোরআনের আইন প্রতিষ্ঠা হোক, কিন্তু ভাই আপনারা যদি একত্ববোধ হইতে না পারেন, এই রাষ্ট্রকে কি কখনো গণ্য করা সম্ভব হবে বলে কি আপনারা মনে করেন? যদি মনে করে থাকেন, আপনাদের মতামতগুলো আমাদের জানিয়ে দিতে পারেন। পরিশেষে আপনাদের অবস্থা কেমন হবে জানেন? সারা রাত ধরে রামায়ণ দেখে রামের মা সীতা